হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল উঠে কিন্তু আমি চিয়া সিড দিয়ে এক গ্লাস কুসুম গরম পানি খাই। সেটা চিয়া সিড দিয়ে কিন্তু আমি 5 মিনিট রেখে এরপরে খেয়ে নেব। তো আজকে কিন্তু আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমার মেয়ের পরীক্ষা ছিল। তো রাত্রেও বলে রাখছিল আম্মু কালকে সব ফ্রেন্ডরাই নাকি ওর টিফিন নিয়ে যাবে। তো আমাকে একটু টিফিন দিও। তা আমি কিন্তু ওকে বলে রাখছি যে আমি সকাল সকাল উঠে দেখি তোমাকে নুডলস বা অন্য কিছু করে দেব। তো আসলে আমি সকালে উঠতে তো লেট হয়ে গেছে, কিন্তু মাথায় ছিল না যে ওর আজকে টিফিন নেওয়ার কথা। তো ডেকে দিয়েছিলাম, ও উঠে রেডি হচ্ছে, তারপর তাড়াহুড়া করে কিন্তু বাসায় নুডলসও ছিল না আজকে। তো কি আর করা, চাল ডাল তো আছে, তো তাড়াহুড়া করে কিন্তু ও খিচুড়িটা পছন্দও করে। তো আমি এদিকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে কিন্তু খিচুড়িটা একদম নর্মালভাবে রান্না করে দিচ্ছি, মশলা দিয়ে হলুদ দিয়ে। তো এটাই নিয়ে যাবে আজকে। তো আসলে এটা কেমন করে ভুলটা হলো আসলে আমি বুঝতে পারি নাই, এত তাড়াহুড়ার মধ্যে খিচুড়িটা করতে হচ্ছে। তো মেয়ে বলতেছে আম্মু দরকার নেই, থাক, সমস্যা নেই, আমি এখান থেকে খেয়ে নেব। তো তারপরও মা বলে তো কথা, ও একটা কথা বলছে সেটা আসলে করে দিতে না পারলেও নিজের থেকেও খারাপ লাগবে। তো তাড়াহুড়া করে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে মাঝখানে এর ফাঁকে কিন্তু আমি এগুলা পানিগুলা খেয়ে ফেলতেছি চিয়া সিড দিয়ে। তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। এটা ক্যামেরাতে কিন্তু কালারটা সুন্দর আসতেছে না, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা, মজাও হয়েছে। তো আমি কিন্তু ওর জন্য এখানে হট বক্সে এগুলো বেড়ে দিয়ে দেব। তো একটু বেশি করে দিচ্ছি। তো কে কিনে এটা তো জানি না, কেউ কাউকে যদি খাওয়াতে ইচ্ছে করে খাওয়াতে পারে। তো এখানে কিন্তু আমি একটা অফ ক্যামেরা ডিম পোস্টও দিছি। তো আমি কিন্তু উঠে যখন গেছি বাসার সবাই তো ঘুম, আমি নাস্তা করে ফেলবো ওর সাথে। তো আমি এক পাশে চুলায় চা দিয়ে আর একটা পরোটা ভেজে নেব। তো চা পরোটা খেয়ে কিন্তু সকালের আমার ভালো লাগে, এটাই খেতে হয়। তো এদিকে কিন্তু মেয়ে রেডি হয়ে গেছে চলে যাওয়ার জন্য, আমাকে জিজ্ঞেস করতেছে আম্মু সব কিছু ঠিক আছে। ওর একটা অভ্যাস, ও রেডি হয়ে 2-3 বার করে কিন্তু জিজ্ঞেস করবে আম্মু ঠিক আছে, আম্মু ঠিক আছে। তো বললাম হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ওদের স্কুলের রুলস কিন্তু একরকম, যে বোরকা পরে গেলেও এখানে খুলে ফেলতে হয়। তো ব্যাগে করে কিন্তু এই যে স্কার্ফ আর অ্যাফ্রমটা নিয়ে যাই, ওখানে ওটা পরে। তো চলে যাওয়ার ফাঁকে কিন্তু আমি অনেকগুলাই কাজ করছি বাসার। তো এগুলা দেখালাম না। আর দুপুরে রান্নাতে চলে এলাম। দুপুরের রান্নাতে আমি জিজিঙ্গা রান্না করছিলাম ডাল দিয়ে। তো এটা আর দেখালাম না। তো আমি এদিকে যখন চিকেন রান্না করতে আসলাম, আবার ভাবলাম সবসময় চিকেন রান্না করতেছি, আজকে না হয় ফ্রাই করি। তো আমি সবসময় কিন্তু এভাবে ফ্রাই করি, আদা রসুন আর মশলা দিয়ে একটু সস দিয়ে মেখে রাখি কিছুক্ষণ। আমি কিন্তু পেঁয়াজ দিই না চিকেন ফ্রাইয়ে। তো এরপরে কিন্তু কিছু ময়দার মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে এর মধ্যে কিন্তু আমি মাংসগুলো একটু চেপে চেপে ময়দা লাগিয়ে কিন্তু ভেজে নিই। এভাবে একটু ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে কিন্তু। তো আমি চুলাটা মাঝারি করে কিন্তু চিকেনগুলো ভালোভাবে ভেজে নেব ভিতরে হয় মতো। তো চিকেনগুলো অনেক সফট ছিল। তো এদিকে দেখেন দুপুরের খাবার কিন্তু আপনাদের ভাইয়াকে দিয়ে দিছি, ও নামাজ পড়ে উঠে কিন্তু খেতে বসতে হয়। তা আমরা পরে খাবো। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুতে রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।